আমরা মুসলমান, আমরা আমাদের বাবা মার অপমান সহ্য করতে পারি, নিজেদের অপমান সহ্য করতে পারি, কিন্তু আমার প্রিয় রাসূলকে কেউ অপমান করবে আমরা তা পশ্চিমকালে অপরাধ করতে পারি না। মোদীর সরকারকে বলবো অনতিবিলম্বে এই কটূক্তিকারীদের বিচারের ব্যবস্থা করবে, গ্রেফতারের ব্যবস্থা করবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভারতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে। সেই আন্দোলন এত শক্তিশালী আন্দোলন হবে যেমনি ভাবে বাংলাদেশের জালেম স্বৈরাচারী সরকার ভারত দিয়েছে, মোদিও ভারত থেকে পালানোর জায়গা করে বাংলাদেশের মুসলমানরা নদীর অপমানের পরিপ্রেক্ষিতে ভারতের সকল পণ্য বর্জন করার আহ্বান জানাবে ইনশাআল্লাহ। ভারত খান হবে, টুকরো টুকরো হবে, মোদিও ক্ষমতা হারাবে। আবার এই বাংলার পৃথিবীর মুসলমানরা, ভারতের মুসলমানরা ভারত স্বাধীন করবে ইনশাআল্লাহ। আন্দোলনের কারণে এভাবে দেশের ফ্যাসিস্ট সরকার পলাতে বাধ্য হয়েছে। যদি ভারত সরকার মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদেরকে গ্রেফতার না করে, তাহলে ভারতের ছাত্র জনতা আন্দোলন করে এই মোদী সরকারের পতন ঘটাবে। আমি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা একটি অন্তর্বর্তী সরকার, আপনারা ভারতের কাছে নতজানু স্বীকার করবেন না, কথা ঠিক না? আপনারা অনতিবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর প্রতিবাদ জানান এবং ওই কুলাঙ্গারদের শাস্তির আহ্বান জানান, কথা ঠিক না? যদি সরকার তার ব্যবস্থা না করে বাংলাদেশ খেলাফত আন্দোলন বাধ্য হবে, আমরা ভারতের দূতাবাস ঘেরাও করব এবং ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হবে ইনশাআল্লাহ। এই অন্তর্বর্তী সরকার যেভাবে এই দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, আমি আশা করি এদেশের 92 জন মুসলমান, এই মুসলমানদের পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে, কথা ঠিক না বেটি? একদিন আমরা রাজপথে কথা বলার সুযোগ পাইনি, কথা ঠিক না বেটি? এই ফ্যাসিস্ট সরকার, রাজনৈতিক দল, এদেশের তৌহিদি জনতা মুসলমানদেরকে মাঠে নামতে দেয়নি। আমি এই সরকারকে ধন্যবাদ জানাবো, আপনার দেশের মুসলমানদের অনপ্রাণের কথা বুঝতে পেরেছেন। আজকে আমরা স্বাধীনভাবে এই নতুন স্বাধীন দেশে, নতুন স্বাধীন বাংলাদেশে মুখ ফুলিয়ে কথা বলছি, কথা ঠিক না? ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমরা মিছিল নিয়ে মাঠে নামতাম, এই ফ্যাসিস্ট সরকার গুলি করে, ক্যাবেনি গাছ ছুড়ে, লাঠি পিটা করে আমাদের মিছিলকে ছত্রভঙ্গ করত। আমাদের সাথীদেরকে গ্রেফতার করা হতো। বছরকে বছর দেশের তৌহিদি জনতা, মুসলমান ছাত্র জনতা জেল কেটেছে, কথা ঠিক না? দেখি আমার, আমি এদেশের জনগণের আহ্বান জানাবো, যদি বাংলাদেশ খেলাফত আন্দোলন বৃহত্তর কোন কর্মসূচি ঘোষণা করে, ভারত দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে, যদি এদেশে ভারতের পণ্য বয়কট করার ঘোষণা করে, আশা করি এদেশের তৌহিদি জনতা, মুসলমান, সর্বস্তরের জাতি বর্ণ নির্বিশেষে এই আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা মুসলমান, আমাদের প্রাণের থেকে দেশ ভালোবাসি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং কেউ রসুলের বিরুদ্ধে কথা বলবে আর আমরা চুপ থাকবো, তা হবে না। প্রয়োজন আমরা দেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা মাঠে ময়দানে জিহাদ করে এবং
শাহাদাত বরণ করতে প্রস্তুত রয়েছি আমরা। আল্লাহ, আমি আহ্বান করব সারা বিশ্বের মুসলমানদেরকে, আপনারা ওই ভারতের এই কুলাঙ্গাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।